অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলোকে নিজেই তৈরি করেছে এবং মাস তৈরি করেছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোকেও বানিয়েছেন। as-sanatu ইসনা আশারা শাহরান, মাস হচ্ছে 12টি। আর বাআতুম মিনহা হরুম, এর মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত মাস কোরআনের ভাষ্য অনুযায়ী, এবং হাদিসে বুখারীর মধ্যে আসছে as-sanatu ইসনা আশারা শাহর, মাস 12টি, এর মধ্যে 4টি মাসকে সবচেয়ে সম্মানিত মাস বলা হয়েছে। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে লাগাতার, যুলকায়দা ও যুলহজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদরাল্লাযী বাইনা জুমাদিয়া ওয়া শাবান, এবং রজব একটি মাস যেটি শাবান এবং জুমাদিয়ার মাঝখানে। এই 4টি মাসকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলা হয় সম্মানিত মাস। বর্তমানে যে মাসটি আমাদের মাঝে উপস্থিত সেই মাসটি হচ্ছে পবিত্র জিলহজ মাস। আজকে জিলহজ মাসের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ। বিশ্ব মুসলিম প্রায় 30 লক্ষ মানুষের বেশি হজ করার জন্য সারা পৃথিবী থেকে এই বছর গিয়েছেন। হজের 3টি ফরজ: এহরাম বাঁধা, তওয়াফ করা, ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। তো আজকে আমরা আলোচনা করব আরাফার দিনের ফজিলত সম্পর্কে এবং আরাফার দিনে আমাদের জন্য করণীয় কি। যারা হজে গিয়েছেন তাদের জন্য একটা বিষয়, আর যারা হজে যেতে পারেননি, আরাফার ময়দানে যারা অবস্থানরত রয়েছেন তাদের আমলের ভিন্নতা রয়েছে, এবং আমরা যারা হজ করতে পারিনি বা হজে যেতে পারিনি, দেশে অবস্থানরত রয়েছি, তাদের জন্য ভিন্ন আমল। আরাফার ময়দানে যারা অবস্থান করছে তারা রোজা রাখবে না, এই দিন তারা উন্মুক্ত ময়দানে অবস্থান করবে, খুতবা শুনবে এবং অন্যান্য দোয়া দরুদ, আমল, তাসবিহ, তাহলিল এগুলো আদায় করবে। এবং যারা আমরা হজে অংশগ্রহণ করতে পারিনি সারা বিশ্ব থেকে, তাদের জন্য ইয়াউম আরাফা অর্থাৎ আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে যে ফজিলতের কথা হাদিসে আসছে, সহিহ মুসলিমের 1165 নম্বর হাদিসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আসছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিনের রোজা, আরাফার দিনের একটা রোজা কেউ যদি রাখে, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তার 1 বছরের আগের এবং 1 বছর পরের গুনাহকে মাফ করে দেবেন। এই জন্য এখন প্রশ্ন হচ্ছে আরাফার রোজা আমরা রাখবো কখন? এটা নিয়ে স্কলারশিপ যারা রয়েছেন, যারা ফিকহবিদ রয়েছেন, তাদের মাঝে মতনৈক্য রয়েছে। তবে সর্বসম্মতি স্বীকৃত বিষয় হচ্ছে আরাফার দিনে রোজা রাখবে যেদিন হাজিরা আরাফার দিনে অবস্থান করবে বা ময়দানে অবস্থান করবে, সেই দিনে কি রোজা রাখবে অন্য লোকজন, নাকি তারিখের সাথে মিল রেখে রোজা রাখবে? ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে একই দিনে আরাফার রোজা রাখা সম্ভব নয়, কারণ সূর্যের উদয়স্থলের ব্যাপারে মতো ভিন্নতা রয়েছে, সময়ের ডিস্টেন্স রয়েছে। সেই জন্য যেই দেশে যখন 9 তারিখ আসে, আরাফার 9 তারিখ, কারণ পবিত্র ঈদুল আজহা এটা হচ্ছে 10 তারিখ, আর আরাফা হাজিরা অবস্থান করে 9 তারিখে। সুতরাং সেই তারিখ অনুযায়ী 9 তারিখে প্রত্যেকে একটি রোজা রাখবে। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহকে মাফ করে দেবেন। তো আমরা বছরে যদি একটা করে এইভাবে যদি আরাফা পাই, যদি 7 বছর বেঁচে থাকি, তাহলে 7 দোকানে 120 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এই জন্য আমরা এই আমলটাকে যদি শেষ রাতে উঠতে নাও পারি, এতটুকু কনফিডেন্স থাকতে হবে বা এতটুকু আল্লাহর কাছে আশাবাদী থাকতে হবে যে আমলটাকে আল্লাহ আমি ছাড়তে চাই না। আল্লাহর কাছে কাইমুন বাক্যে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আরজি জানাতে হবে যে আল্লাহ এই আমলটাকে আমি ছাড়তে যাচ্ছি না, আমাকে ভোর রাতে জাগিয়ে দিও। যদি জাগ্রত হতে নাও পারেন, সেক্ষেত্রে না খেয়ে হলেও রোজাটাকে রাখা। কারণ এই রোজার ফজিলতের ব্যাপারে কোনো একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য হাদিসের একাধিক সহিহ হাদিসের দরকার নেই। শরীয়তের কোন একটি বিষয় প্রমাণিত হওয়ার জন্য একটি সহিহ হাদিস যদি পাওয়া যায়, সেটা প্রমাণিত বলে বা সেটা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং সহিহ মুসলিমে যে হাদিসটি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে ইয়াউম আরাফার দিনের কথা, সেটা
হাদিস শাস্ত্রবিদগণ এবং আসমাউর রিজাল যারা যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, আল জারহ ওয়াল তা'দীলের যারা ইমাম রয়েছেন, তারা এই হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য করেননি, তারা এই হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং এই হাদিসের পরে যদি আমরা একটা দিনের আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের মূল পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে এড করছি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 365টি দিন বানিয়েছেন, এই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউম আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের দোয়াকে কবুল করেন। হাজীরা এই সময় যে দোয়া করে, সেই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। দোয়া কবুলের ব্যাপারে একটা হচ্ছে তাড়াহুড়া করা, আরেকটা হচ্ছে বিলম্ব হওয়া। মানুষ যখন যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, হয়তো বিলম্ব হয়, সেটা যদি তার জন্য কল্যাণকর হয় দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা দান করেন, আর যদি সেটা তার জন্য অকল্যাণকর হয় সেটা আল্লাহ তাআলা বিলম্ব করেন বা আখিরাতে তার জন্য রিজার্ভ রেখে দেন। কিন্তু আমাদেরকে দোয়া করতে হবে, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। সুতরাং আরাফাকে কেন্দ্র করে আমাদের মাঝে যে দোদুল্যমানতা, আমরা এই মাস মার্কেটিং নিয়ে ব্যস্ত, গরু কিনা নিয়ে ব্যস্ত, বা আমরা আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেশন নিয়ে ব্যস্ত, কিন্তু আমলের যে মৌসুম চলতেছে, আমলের মৌসুমের ব্যাপারে আমরা একদম ভুলে গিয়েছি। আমরা এই নশ্বর পৃথিবীতে কেন আসলাম? আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আমরা যদি আমলগুলাকে সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এর মাধ্যমেই নাজাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আরাফার দিনে রোজা আমি সহ আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যাদের কাছে এই বার্তা যাবে, আরাফার রোজা আমরা খেয়ে হোক না খেয়ে হোক, যে কোনো পন্থা ইনশাআল্লাহ ছাড়ব না, যে কোনো পন্থা ইনশাআল্লাহ ছাড়ব না। এটা হিম্মত, এটা কনফিডেন্স, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার রোজা রাখার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।